প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চলে এসেছি আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড ও ভূমি জরিপ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 2 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দে। তো এখন আমি বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তিটি অনেক বড় বা এখানে অনেকগুলো পোস্ট রয়েছে। তো আমি যদি সবগুলো পোস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। তো আমি এই বিজ্ঞপ্তিটি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব এবং আমি কিছু পোস্ট সম্পর্কে আলোচনা করব, যে পোস্টগুলোতে বেশি সংখ্যক লোক নিয়োগ নেওয়া হবে। 2 নাম্বার, সার্ভেয়ার, বেতন গ্রেড 14তম, বেতন 10,200 থেকে 24,680 টাকা, পদ সংখ্যা 85টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়ার টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। 5 নাম্বার, ড্রাইভার, বেতন গ্রেড 15তম, বেতন 9,700 থেকে 23,490 টাকা, পদ সংখ্যা 12টি। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা 8ম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হালকা ও ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 6 নাম্বার, পদের নাম নাজির কাম ক্যাশিয়ার, বেতন গ্রেড 16তম, বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 17টি। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত বোর্ডেতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। খ নাম্বার, কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের টাইপিং স্পিড থাকতে হবে। 7 নাম্বার, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড 16তম, বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 21টি। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান সিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। খ নাম্বার, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের টাইপিং স্পিড থাকতে হবে। 8 নাম্বার, পদের নাম পেশকার, বেতন গ্রেড 16তম, বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 378টি। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত বোর্ডেতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দের টাইপিং স্পিড থাকতে হবে। 9 নাম্বার, পদের নাম রেকর্ড কিপার, বেতন গ্রেড 16তম, বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 291টি। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। 10 নাম্বার, পদের নাম খারিজ সহকারী, বেতন গ্রেড 16তম, বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 474টি। শিক্ষাগত যোগ্যতা, ক নাম্বার, কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দের স্পিড থাকতে হবে। 11 নাম্বার, পদের নাম জাজ মোহরার, বেতন গ্রেড 16তম, বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 422টি। শিক্ষাগত যোগ্যতা,
কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। 12 নাম্বার কপিস্ট কাম বেঞ্চ সহকারী, বেতন গ্রেড 16তম, বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 480টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। খ নাম্বার কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দের টাইপিং স্পিড থাকতে হবে। 13 নাম্বার পদের নাম অফিস সহায়ক, বেতন গ্রেড 20তম, বেতন 8,250 থেকে 20,010 টাকা, পদ সংখ্যা 182টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 14 নাম্বার পদের নাম চেইনম্যান, বেতন গ্রেড 20তম, পদ সংখ্যা 145টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনের শর্তাবলী ও নিয়মাবলী। আবেদনপত্র পূরণ ও সংক্রান্ত শর্তাবলী। ক পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিকে dlrs.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন জমাদানের শুরুর তারিখ ও সময় 6/10/2024 খ্রিস্টাব্দে সকাল 10টা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 27/10/2024 খ্রিস্টাব্দে বিকাল 5টা পর্যন্ত। তবে উক্ত সময়ের মধ্যে যারা ইউজার আইডি প্রাপ্য হবে তারা পরবর্তীতে পরীক্ষার ফি বাবদ টাকা পেমেন্ট করতে পারবেন 72 ঘন্টার মধ্যে। তো বন্ধুরা আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটি সম্পর্কে বা এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনারা যদি কোনো তথ্য জানা থাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ উত্তর দেব। এই ধরনের সরকারি বেসরকারি যে কোনো এনজিওর বিজ্ঞপ্তি সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।